إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر صدق الله العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا اللهم انفعنا بما علمتنا فعلمنا ما ينفعنا فعلمنا ما ينفعنا فعلمنا ما ينفعنا وزدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم طهر قلوبنا عن غيرك ونور قلوبنا بنور معرفتك ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে পবিত্র রমজান মাসে জুমার নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আজ রমজানের চতুর্থ জুম্মা চলতেছে, এই রমজানের চতুর্থ জুম্মা। আশা করা যাচ্ছে মনে হয় হয়তো আর এক জুম্মাও হতে পারে, তাহলে এক রমজানে 5টা জুম্মা হওয়া। তা আজকের এই চতুর্থ জুম্মা বহুত বড় ফজিলতের দিন, বহুত বড় বরকতময় দিন। আমরা রমজান মাসের শেষ দশকে এসে উপনীত হয়েছি। শেষ দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শেষ দশক অত্যন্ত ফজিলতপূর্ণ। শেষ দশক এতেকাফের দশক, শেষ দশক আল্লাহর সাথে যোগাযোগ করার দশক, শেষ দশক গুনাহ খাতা মাফ করানোর দশক, শেষ দশক জান্নাত লাভের দশক, শেষ দশক জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দশক। সুতরাং এই শেষ দশকের গুরুত্ব অনেক বেশি। বিশেষ করে এই শেষ দশকের ভিতরে
সবথেকে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ যেই বিষয়টা রয়েছে সেইটা হচ্ছে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরের গুরুত্ব অনেক বেশি, অনেক বেশি। লাইলাতুল কদর কেন লাইলাতুল কদর হয়েছে? স্বাভাবিক একটা রাত। এই স্বাভাবিক একটা রাত, এই স্বাভাবিক রাতটা আর রাত থাকে নাই। এই রাতটা হয়েছে লাইলাতুল কদর, অর্থাৎ মর্যাদাপূর্ণ রাত। তা লাইলাতুল কদর কেন হয়েছে? এই লাইলাতুল কদরে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন। এই কারণে লাইলাতুল কদর হয়েছে। আমাদের সমাজে একটা উপমা বা দৃষ্টান্ত আমরা দিয়ে থাকি। আমাদের সমাজে কাল্পনিক একটা বিষয় আছে, যেই বিষয়টার কোনো অস্তিত্ব নাই। সেটা হচ্ছে পরশ পাথর। আমরা সবাই পরশ পাথরের কথা শুনি, পরশ পাথরের কথা জানি, কিন্তু এই পরশ পাথরের অস্তিত্ব পৃথিবীতে আজ পর্যন্ত পাওয়া যায় নাই। পরশ পাথর কি? কাল্পনিক পরশ পাথর, কল্পনার জগতে যেইটা চলে সেইটা হচ্ছে এই পরশ পাথরের সঙ্গে যদি কোনো স্বর্ণকে, যদি কোনো ধাতব পদার্থকে মিলিত করানো হয়, তাহলে সেই স্বর্ণ আর সেই ধাতব পদার্থ আর ধাতব পদার্থ থাকে না, সেই জিনিস সব সোনায় পরিণত হয়ে যায়। অর্থাৎ লোহার সঙ্গে পরশ পাথরকে যদি মিশ্রিত করা হয়, তাহলে সেই লোহা থাকে না, সেই লোহা হয়ে যায় স্বর্ণ। তো এই যে পরশ পাথর, গল্পের পরশ পাথর, আমরা যুগ যুগ ধরে শুনে আসতেছি। শিক্ষিত মহল, সমস্ত মহলের ভিতরে এই পরশ পাথর রয়েছে। পরশ পাথরের উদাহরণ মানুষ দিয়ে থাকে, কিন্তু এটা কল্পনার জগতে, বাস্তবে এর কোনো অস্তিত্ব নাই। বাস্তবে আজ পর্যন্ত কেউ পরশ পাথর পায় নাই, পাওয়া তো দূরের কথা, পরশ পাথর কেউ দেখাও নাই। এটা কল্পনার জগতের পরশ পাথর। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এমন এক সম্পদ দান করেছেন, যেই সম্পদ হচ্ছে কুরআনুল কারীম। এই কুরআনুল কারীমের সংস্পর্শে যেটা আসছে, সেইটে স্বর্ণে পরিণত হয় নাই, স্বর্ণের থেকে অধিক মূল্যবান, অনেক মূল্যবান বস্তু এই মূল্যবান বস্তুতে পরিণত হয়েছে। এমনকি মূল্যবান বস্তুও নয়, অমূল্য বস্তুতে পরিণত হয়েছে। কুরআনুল কারীমের ছোঁয়া যার সাথে লাগছে তা দামি হয়ে গেছে। যেই কাপড়ের সাথে কুরআনুল কারীমের ছোঁয়া লাগে, সেই কাপড় আর সাধারণ কাপড় থাকে না, ওই কাপড়কে মানুষ চুম্বন করতে থাকে। যেই চামড়ার সাথে কুরআনুল কারীমের ছোঁয়া লাগে, স্পর্শ লাগে, ওই চামড়া আর সাধারণ চামড়া থাকে না, ওই চামড়াকে মানুষ কি করে? চুম্বন করতে থাকে। যেই কাগজের উপরে কুরআনুল কারীম লেখা থাকে, ওই কুরআনুল কারীম, ওই কাগজ আর সাধারণ কাগজ থাকে না, ওই কাগজকে মানুষ চুম্বন করতে থাকে, ওইটাকে উঠায় মানুষ বুকে নেয়, মুখে নেয়, ওইটাকে সুন্দর করে পরিষ্কার করতে থাকে। এই রকমভাবে ওই কাগজকে সম্মান করতে থাকে। তা এই কুরআনুল কারীমের সংস্পর্শে যা আসছে তা সাধারণ জিনিস থাকে নাই, এইটা অমূল্য জিনিসে পরিণত হয়েছে। যেই জমির উপরে কুরআনুল কারীম অবতীর্ণ হয়েছে, সেই জমিন কোনো সাধারণ জমিন থাকে নাই, ওই জমিন হয়ে গিয়েছে বুকআতুন মুবারাকা, বরকতময় জমিন, বরকতে পরিপূর্ণ জমিন বানাই দিয়েছেন আল্লাহ তাআলা। যেই পাহাড়ের উপরে কুরআনুল কারীম অবতীর্ণ হয়েছে, সেই পাহাড় কোনো সাধারণ পাহাড় থাকে নাই, ওই পাহাড় পরিণত হয়েছে জাবালে নূরে পরিণত হয়েছে, নূরের পাহাড়ে পরিণত হয়েছে। ওই পাহাড়কে সাধারণ পাহাড় হিসাবে ডাকা হয় না, বরঞ্চ ওই পাহাড়কে ডাকা হয় জাবালে নূর হিসাবে। যেই গর্তের ভিতরে কুরআনুল কারীম অবতীর্ণ হয়েছে, ওই গর্তটা সাধারণ কোনো গর্ত থাকে নাই, ওই গর্তটা হয়ে গিয়েছে গারু হীরা। যেই মাসে কুরআনুল কারীম অবতীর্ণ হয়েছে, এই মাসটা আর সাধারণ মাস থাকে নাই,
এই মাসটা হয়েছে সাইয়্যিদুশ শুহুর, সমস্ত মাসের সর্দার, পবিত্র রমজানুল মুবারক। আল্লাহ তাআলা তাই বলতেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসটা সাধারণ মাস থাকে নাই, সমস্ত মাসের থেকে শ্রেষ্ঠতম মাস হয়েছে। যেই রাতে কুরআনুল কারীম অবতীর্ণ হয়েছে, এই রাতটাও সাধারণ রাত থাকে নাই। এই রাতটা হয়েছে কি লাইলাতুল কদর, মর্যাদাপূর্ণ রাত। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন লাইলাতুল কদর, মর্যাদাপূর্ণ রাত, শ্রেষ্ঠতম রাত। এই রাত শ্রেষ্ঠতম রাতে পরিণত হয়েছে। তাহলে কুরআনুল কারীমের ছোঁয়া যার সাথে লাগছে সে অমূল্য জিনিসে পরিণত হয়েছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন যে মহান রব্বুল আলামিন কুরআনুল কারীম কি এই সমস্ত জিনিসকে মূল্যবান বানানোর জন্য কি অবতীর্ণ করেছেন? পাহাড়কে মূল্যবান বানানোর জন্য অবতীর্ণ করেছেন, জমিনকে মূল্যবান বানানোর জন্য অবতীর্ণ করেছেন, গর্থকে মূল্যবান বানানোর জন্য অবতীর্ণ করেছেন, মাসকে মূল্যবান বানানোর জন্য অবতীর্ণ করেছেন না। এই কুরআনুল কারীম পাহাড়কে মূল্যবান বানানোর জন্য অবতীর্ণ করেন নাই, বরঞ্চ আল্লাহ তাআলা আরও বলতেছেন সূরা আহজাবের ৭২ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ বলতেছেন এই কুরআনকে আমি আসমানের উপরে অবতীর্ণ করতে চেয়েছিলাম, আসমানের কাছে পেশ করেছিলাম, জমিনের কাছে পেশ করেছিলাম, পাহাড়ের কাছে পেশ করেছিলাম। ফাআবাইনা, তারা এই কুরআনকে, এই আমানতকে নিতে অস্বীকার করল। কিন্তু এই কুরআন গ্রহণ করেছে কে? আল্লাহ তাআলা বলতেছেন ফাহামালাহাল ইনসান, মানুষ এইটাকে গ্রহণ করেছে। সুতরাং কুরআনুল কারীম এই সমস্ত জিনিসকে মূল্যবান করার জন্য আল্লাহ তাআলা অবতীর্ণ করেন নাই, বরঞ্চ এই সমস্ত জিনিস কুরআনুল কারীমের সংস্পর্শে এসে সে মহামূল্যবান জিনিসে পরিণত হয়েছে। তাহলে মহান রব্বুল আলামিন যেই জিনিসকে মূল্যবান করার জন্য, যেই জিনিসকে অমূল্য করার জন্য, দামি করার জন্য এই পবিত্র কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন, তাহলে সেই জিনিসের কি অবস্থা? সেই জিনিসের উপরে যদি কুরআন অবতীর্ণ হয়ে থাকে, সেই জিনিস যদি কুরআন গ্রহণ করে থাকে, তাহলে এই জিনিসের তুলনা আর পৃথিবীর কোনো কিছুর সঙ্গে চলে না। এই জিনিসকে আল্লাহ তাআলা বানায় দেন সব থেকে শ্রেষ্ঠতম জিনিস। এই জন্য আল্লাহ তাআলা মানুষদেরকে আশরাফুল মাখলুকাত, সমস্ত মাখলুকের ভিতরে সর্বশ্রেষ্ঠ বলে ঘোষণা করছেন। কিসের কারণে? কুরআনুল কারীমকে মানুষ গ্রহণ করেছে, এই কারণে কুরআনুল কারীমের সংস্পর্শে আসছে, এই জন্য এই মানুষগুলো কি হয়েছে? শ্রেষ্ঠ মানুষ হয়েছে। সাধারণ একজন মানুষ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সিদ্দিক হন নাই, আবু বকর নামেই পরিচিত ছিলেন। যখন কুরআনুল কারীমের সংস্পর্শে আসছেন, তখন এই মানুষটা আর আবু বকর থাকেন নাই, তার উপাধি হয়ে গিয়েছে সিদ্দিক। তার উপাধি হয়ে গিয়েছে সিদ্দিক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু হিসাবে এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিণত হয়ে গেছে কুরআনুল কারীমের সংস্পর্শে আসার কারণে। সাধারণ একজন মানুষ হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় বেকায়দা ছিলেন, এত বড় দুর্দান্ত ছিলেন, উনি যখন ইসলাম গ্রহণ করেন নাই, তখন একজন মহিলার কাছে উনি গিয়েছেন। যাওয়ার পরে দেখে ওই মহিলা এবং তার স্বামী বাসায় ছিল না, বাড়িতে ছিল না। ওই মহিলা হাবশায় হিজরত করার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে। তখন বলতেছে, ওই মহিলা বলতেছে, ওই ওমর ইবনুল খাত্তাব বলতেছে, কি ব্যাপার, তোমরা কি চলে যাচ্ছ?
তখন বলতেছে, হ্যাঁ আমরা চলে যাওয়ার চিন্তা ভাবনা নিছি, তার কারণ তোমরা আমাদেরকে অনেক কষ্ট দিয়েছো, অনেক কষ্ট দিচ্ছ, এই জন্য আমরা চলে যাওয়ার চিন্তা ভাবনা নিয়েছি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন যে ঠিক আছে যাও, আল্লাহ তোমাদের ভালো করুক। এই কথা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন। বলার পরে তার স্বামী যখন আসছে, স্বামীর কাছে মহিলা এই ঘটনাটাকে উল্লেখ করছে, ঘটনাটাকে শোনাইছে যে আজ ওমর আমাদের বাড়িতে আসছিল, তার যে ভাবসাব দেখলাম তাতে মনে হয় সে ইসলামের প্রতি একটু দুর্বল হয়ে গেছে, একথা স্ত্রীর কাছে শোনার সঙ্গে সঙ্গে স্বামী বলতেছে যে ওমর ইবনুল খাত্তাব লা ইউসলিমু ইবনুল খাত্তাব হাত্তা ইউসলিমু হিমারুল খাত্তাব, যে খাত্তাবের বেটা ইসলাম গ্রহণ করতে পারে না, খাত্তাবের গাধাও যদি ইসলাম গ্রহণ করে কিন্তু খাত্তাবের বেটা ইসলাম গ্রহণ করতে পারে না। অর্থাৎ সে ইসলামের জন্য এত বড় কঠোর ছিল, এত শত্রুতা তার ভিতরে ছিল। আপনারা সবাই জানেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করার জন্য খোলা তরবারি নিয়ে রওনা হয়েছে, খোলা তরবারি নিয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করার জন্য রওনা হয়েছে। কিন্তু রওনা হয়ে যে পথিমধ্যে কোরআনের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে এই ব্যক্তি পরিবর্তন হয়ে গিয়েছে, পরিবর্তন হয়ে সে ওমর থাকে নাই, ওমর ইবনুল খাত্তাব হয় নাই, সে হয়ে গিয়েছে আমিরুল মুমিনিন ওমরুল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করার জন্য রওনা হয়েছেন, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের প্রতি এত বড় আশেক হয়েছিলেন, এত বড় প্রেমিক হয়েছিলেন যে তার একটা সুন্নাতকে তিনি তরক করেন নাই। একটা সুন্নাতকে তরক করার ক্ষেত্রে যখন বড় বড় সাহাবীরা তাকে বলছিল, হুজুর আজকের এই দিনে আপনি এই দস্তরখানের উপরের থেকে রুটির টুকরাগুলো খুঁটে খুঁটে খাচ্ছেন, এই রোম সম্রাটদের যত বড় বড় ব্যক্তিরা আছে তারা আপনার দিকে লক্ষ্য করতেছে, এইটা আজকে এই রকম একটু না করলে হয় না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ দিয়ে তখন বের হয়েছিল, আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা, আমি কি আমার হাবিবের সুন্নাতকে এই সমস্ত নির্বোধ ব্যক্তিদের জন্য আমার হাবিবের সুন্নাতকে তরক করব? কখনো নয়, কখনো নয়। কিসের কারণে? কোরআনের সংস্পর্শে আসার কারণে ওমর আর ওমর থাকে নাই, তখন সে কি হয়েছে? আমিরুল মুমিনিন ওমরুল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছে। কি একজনে যদি মনে করে, ধরেন একজন গরিব মানুষ, সে মনে করে যদি আমি একটু এই নোয়াপাড়ার ভিতরে একটু জমি কিনতে পারতাম, একটা বাড়ি বানাতে পারতাম, আল্লাহ তাআলা হয়তো তাকে তৌফিক দিল, দেওয়ার পরে সে এইখানে একটা বাড়ি তৈরি করল। এখন আল্লাহ তাআলা তাকে আরও সচ্ছলতা দিল, এই সচ্ছলতা দেওয়ার পরে সে মনে করে আমি যদি যশোরের টাউনে একটা বাড়ি করতে পারতাম, আল্লাহ তাআলা তাকে সেই যশোর টাউনে একটা বাড়ি করার তৌফিক দিল। আরও এরপরে যদি সচ্ছলতা আল্লাহ তাআলা তাকে সচ্ছলতা দেয়, সে মনে করে আমি যদি ঢাকা শহরে রাজধানীর বুকে একটা বাড়ি করতে পারতাম তাহলে আমি কতই না ভালো হতো। আল্লাহ তাআলা তাকে রাজধানীর বুকে বাড়ি করার তৌফিক দিল। এখন আল্লাহ তাআলা তাকে আরও সচ্ছলতা দিল, আরও সচ্ছলতা দেওয়ার পরে সে মনে করে আমি যদি পৃথিবীর সেরা শহর আবু ধাবির ভিতরে ঐতিহ্যপূর্ণ শহর আবু ধাবিতে যদি আমি একটা বাড়ি করতে পারতাম তাহলে কতই না ভালো হতো। কি এইরকম ধরনের মানুষ মনে করে কি করে না? অমুক জায়গায় আমার বাড়ি থাকতো, অমুক জায়গায় আমার বাড়ি থাকতো, এরকম মনে করে না? কিন্তু যেই মানুষটা কোরআনের সংস্পর্শে আসছে, যেই মানুষটা কোরআনের ছোঁয়া যার সাথে লাগছে, কোরআনকে আঁকড়ে ধরেছে, এই ব্যক্তির বাড়ি নোয়াপাড়া শহরে নয়, যশোর শহরে নয়, ঢাকা শহরে নয়, ওই আবুধাবি নয়, আমেরিকা নয়, মহান রব্বুল আলামিন এই ব্যক্তির বাড়িকে জান্নাতুল ফেরদাউসে করে রাখছেন।
কত বড় সৌভাগ্যের কথা, কত বড় সৌভাগ্যের কথা চিন্তা করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্দর বাড়ি দেখলেন। বাড়ি দেখার পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন আলাইহিস সালামকে জিজ্ঞেস করতেছে, হে জিবরিল, এই সুন্দর বাড়িটা কার? মনে হচ্ছে হুজুর আগে মনে করতেছে যে এত সুন্দর বাড়ি, এই বাড়িটা তো মনে হয় আমার জন্য আল্লাহ তৈরি করেছেন। এত সুন্দর বাড়ি মনে করতেছে এইটা আমার জন্য আল্লাহ তৈরি করেছেন। কিন্তু জিবরিল আমিনকে যখন জিজ্ঞেস করতেছে, হে জিবরিল, এই যে বাড়িটা, সুন্দর বাড়িটা দেখা যাচ্ছে, এই বাড়িটা কার জন্য তৈরি করা হয়েছে? তখন জিবরিল আমিন বলল যে হুজুর, এই বাড়িটা আপনার উম্মতের ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য তৈরি করা হয়েছে। চিন্তা করতে পারছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের থেকে ফিরে এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডেকে বলতেছেন, হে ওমর, আমি তোমার বাড়ি জান্নাতের ভিতরে, আমি তোমার বাড়ি দেখে আসছি। আমি মনে করছিলাম তোমার ওই বাড়িতে একটু ঢুকবো, বাড়ির ভিতরে একটু ঢুকে দেখবো। তা মনে করলাম তোমার অনুমতি ছাড়া যদি আমি ওই তোমার বাড়িতে ঢুকি, তুমি আবার আমাকে মাইন্ড করো কিনা, এই জন্য আমি তোমার বাড়িতে ঢুকি নাই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি আপনার প্রতি আমি মাইন্ড করব, এ কি করে হতে পারে? এ তো কখনো হতে পারে না। তাহলে যেই ওমরের অবস্থা এই রকম ছিল, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই বাড়িকে কোথায়? সমগ্র দুনিয়ায় না, জান্নাতের ভিতরে সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে। তাহলে এখন চিন্তা করতে হবে যে কোরআনের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে এই ব্যক্তির মর্যাদা কোথায় চলে যায়। সুতরাং যেই ব্যক্তির সংস্পর্শ কোরআনের সাথে হবে, সেই ব্যক্তি আর সাধারণ কোনো মানুষ থাকে না। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ মানুষ ছিলেন, ইসলাম গ্রহণ করছেন। ইসলাম গ্রহণ করার পরে এই হামজা আর হামজা থাকে নাই, এই হামজার নাম হয়েছে আসাদুল্লাহ, আল্লাহর সিংহ। আল্লাহর সিংহ নাম হয়েছে। আপনারা সবাই জানেন খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অনেক যুদ্ধ পরিচালনা করেছেন। উহুদের যুদ্ধে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মুবারক শহীদ হয়েছিল। উনি গর্তের ভিতরে পড়ে গিয়েছিলেন। এই জায়গায় এই হামলার নেতৃত্ব ছিল খালেদ বিন ওয়ালিদ। কিন্তু এই খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় ইসলামের ছায়াতলে চলে আসছেন, ইসলাম গ্রহণ করছেন, তখন আর সে খালেদ বিন ওয়ালিদ থাকে নাই, তখন সে হয়েছে কি সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। এই জন্য সে তার মনের ভিতরে কত আকাঙ্ক্ষা ছিল যে আমি শহীদ হয়ে যাব, আমি শাহাদাত বরণ করব। কিন্তু তার নাম যে সাইফুল্লাহ, তার নাম কি? সাইফুল্লাহ, অর্থাৎ আল্লাহর তরবারি কে ভাঙবে? আল্লাহর তরবারি ভাঙ্গার তো কারোর সাধ্য নাই। এই জন্য সে শহীদ হতে পারে নাই, সে বিছানায় ইন্তেকাল করেছেন। কত বড় ফজিলত, কত বড় মর্যাদা! এনারা তো আরবের মানুষ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশি গোলাম, তার মর্যাদা কোথায়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খড়মের শব্দ, তার পায়ের চলার শব্দ জান্নাতের ভিতরের থেকে শুনে আসছেন। মর্যাদা কোথায় হয়ে গিয়েছে? কিসের কারণে? কোরআনের সংস্পর্শে আসার কারণে। সুতরাং যেই ব্যক্তির সংস্পর্শ কোরআনের সঙ্গে হবে, যেই ব্যক্তি কোরআনকে আঁকড়ে ধরবে, এই ব্যক্তি সাধারণ মানুষ থাকবে না, এই ব্যক্তি এক অসাধারণ মানুষ হবে। যদিও সে অনেক নিচু পর্যায়ের মানুষও হয়, এই ব্যক্তি নিচু পর্যায়ের মানুষ থাকে না, এই ব্যক্তি হয়ে যায় উচ্চ পর্যায়ের মানুষ। কেমন উচ্চ পর্যায়ের মানুষ হয়ে যায়? কোরআনের সংস্পর্শে আসার সাথে সাথে এর মর্যাদা কত বৃদ্ধি হয়ে যায়। আজকে যে সূরা তেলাওয়াত করেছি, ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর, এই সূরা কদর
অবতীর্ণ করে আল্লাহ তাআলা আমাদেরকে সেইটা জানায় দিচ্ছেন। কত বড় মর্যাদা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। দেখেন, লাইলাতুল কদর এই রাত অন্য কোনো উম্মতের জন্য ছিল না। এটা হচ্ছে কাদের জন্য? শুধুমাত্র আমাদের জন্য আল্লাহ তাআলা দান করেছেন। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য এই লাইলাতুল কদরকে আল্লাহ তাআলা দান করেছেন। অন্য কোনো উম্মতের জন্য লাইলাতুল কদর ছিল না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার লোকেদের ভিতরে ওই পূর্বের যুগের উম্মতদের কথা আলোচনা করতেছিলেন। আলোচনার ভিতরে হুজুর আলোচনা করতেছিলেন আগের যুগের লোকেরা অনেক হায়াত পেয়েছে। আদম আলাইহিস সালামের বয়স ছিল 1000 বছরের বেশি। নূহ আলাইহিস সালামের বয়স ছিল 1300 বছর। আদ সামুদ জাতি যারা ছিল এদের ভিতরের এক একজনের বয়স 500 বছর, 600 বছর, 700 বছর এই রকম পর্যন্ত বয়স হতো। তা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ভিতরে এই সমস্ত ব্যক্তিদের কথা আলোচনা করতেছেন। যখন এই সমস্ত ব্যক্তিদের কথা আলোচনা করলেন, আলোচনা করার পরে সাহাবীদরা একটু মনক্ষুণ্ণ হল যে তারা কত পরিমাণ নেকি অর্জন করেছে, কত সওয়াব অর্জন করেছে, কত না বেশি ইবাদত করেছে, ওরা তো আমাদের থেকে শ্রেষ্ঠ হয়ে যাবে। আবার আরেকজন ব্যক্তির কথা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করলেন বনি ইসরাইল বংশের, অর্থাৎ হুজুরের যুগের আগের একজন ব্যক্তির কথা আলোচনা করলেন। ওই ব্যক্তি দিনের বেলায় রোজা রাখত, দিনের বেলায় রোজা রাখত, দিনের বেলায় রোজা রাখত, আর সারাটা রাত আল্লাহর ইবাদত করত। আর রোজা রাখত কিভাবে? সে অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করত। এইভাবে তার 80টা বছর কেটে গেছে। কত বছর? 80টা বছর একাধারে এইভাবে আল্লাহর ইবাদত করেছেন। যখন এই কথা সাহাবীদের সামনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করলেন, সাহাবীরা আফসোস করতে লাগলো যে আমরা বয়সই পাই হয়তো 80 বছর, 60 বছর, 70 বছর, 100 বছর এই রকম বয়স আমরা পাই। আমরা এত পরিমাণ ইবাদত তো আমাদের পক্ষে করা সম্ভব না। তারপরে অনেকে আসি যে আমরা জীবনের শেষ দিকে এসে ইসলাম গ্রহণ করেছি, হয়তো কেউ 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর ইসলাম অবস্থায় অতিবাহিত হয়েছে, এরপরে ইন্তেকাল করেছে। সুতরাং আমাদের তো এই পরিমাণ সওয়াব আর হবে না। এই রকম সাহাবীরা মনক্ষুণ্ণ হয়েছেন, মনের ভিতরে বেদনা, মনের ভিতরে বড় আশা যে আমাদের সওয়াব তাহলে কম হয়ে যাবে। কিন্তু আল্লাহ তো অন্তরের অবস্থা জানেন। কি আল্লাহ তাআলা অন্তরের অবস্থা জানেন না? প্রত্যেকটা ব্যক্তির অন্তরের অবস্থা, অন্তরের হালাত, অন্তরের যে কাইফিয়াত, এটা আল্লাহ তাআলা জানেন। আর এইটা আল্লাহর কাছে সব থেকে বেশি মূল্যবান। অন্তরের যে অবস্থা, এইটা আল্লাহর কাছে সব থেকে বেশি মূল্যবান। আল্লাহর কাছে চাচ্ছে অন্তরের অবস্থা কেমন, আল্লাহ তাআলা দেখেন যে তার অন্তরের অবস্থা কি। সাহাবীরা আশা করতেছে যে আমাদের সওয়াব কিভাবে বৃদ্ধি হবে, আমাদের সওয়াব কিভাবে বৃদ্ধি হবে। আর দেরি হয় নাই, মহান রব্বুল আলামিন সেই আরশের থেকে জিবরিল আমিন আলাইহিস সালামকে প্রেরণ করলেন। জিবরিল আমিন আলাইহিস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা কদর তেলাওয়াত করে শোনালেন। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। সূরা অবতীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে কত খুশি, কত আনন্দিত। তিনি আনন্দে ভরে যাচ্ছেন, এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন। এরপর সাহাবীদেরকে বললেন যে তোমাদের জন্য একটা সুসংবাদ, এইমাত্র জিবরিল আমিন আলাইহিস সালাম তোমাদের জন্য একটা সুন্দর একটা সূরা অবতীর্ণ করে দিয়েছেন। শোনালেন। আল্লাহ তাআলা বলতেছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, আমি আমার এই কোরআনকে অবতীর্ণ করেছি ফি লাইলাতিল কদর, কদরের রাত্রে। কদরের রাত্রে আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি।
আদরাকা মা লাইলাতুল কদর, হে রাসূল তুমি কি জানো লাইলাতুল কদরটা কি? এই কোরআনের কারণে লাইলাতুল কদরকে আমি কোথায় নিয়ে গিয়েছি, কত বড় ফজিলত এই লাইলাতুল কদরকে আমি দিয়েছি। হে রাসূল তুমি কি জানো লাইলাতুল কদর কি জিনিস? আল্লাহ তাআলা বলতেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরটা হচ্ছে 1000 মাস থেকে উত্তম। কত? 1000 মাস থেকে উত্তম। একটা রাত 1000 মাস থেকে উত্তম। 1000 মাসে কয়টা রাত? 1000 মাসে কয়টা রাত? কয়দিনে 1 মাস। 30 দিনে যদি 1 মাস হয় তাহলে 1000 মাসে কয় রাত হয়? কি স্বাভাবিকভাবে হিসাব করে পাচ্ছি না। একটা মাসে যদি 30টা রাত হয় তাহলে একটা মাসে যদি 30 রাত হয় তাহলে 1000 মাসে কয়টা রাত হয়? 30,000 রাত হয়। হ্যাঁ, তাহলে মানে একটা রাত সমান যদি 1000 মাস হয় তাহলে 1000 মাসে রাতের সংখ্যা হচ্ছে কত? 30,000 মাস। মানে এক রাত যদি কোনো বান্দা ইবাদত করে তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দান করেন 30,000 মাস ইবাদত করার সওয়াব। চিন্তা করা যায়, কোনো ব্যক্তি এতে 1000 মাসে, এদিকে যদি বছর হিসাব করা হয় তাহলে 1000 মাসে বছর হয় 83 বছর 4 মাস। কত মাস? 83 বছর 4 মাস। ওই আবেদ ইবাদত করেছিল কত বছর? গেল ভুলে গেলে হবে কা? এগুলো মনে রাখতে হবে তো। এ তো একটু আগে বললাম। ওই আবেদ ইবাদত করেছিল কত বছর? 80 বছর। তা আল্লাহ তাআলা আমাদেরকে সুসংবাদ দিলেন কত বছরের? 83 বছর 4 মাস। শুধু 83 বছর 4 মাসের না, খায়রুম মিন আলফি শাহর, 83 বছর 4 মাসের থেকেও আরো অনেক বেশি। কত গুণ বেশি দিবেন এর কোনো বর্ণনা আল্লাহ দেন নাই। যার এখলাস যেই রকম হবে, যার মনের অবস্থা যেই রকম হবে, যার ইবাদতের কোয়ালিটি যেই রকম হবে, আল্লাহ তাআলা তাকে তত বেশি দান করবেন। তাহলে 83 বছর 4 মাস একাধারে ইবাদত করা, ধরেন কোনো ব্যক্তি যদি 100 বছরও হায়াত পায়, এই ব্যক্তি কি 83 বছর ইবাদত করতে পারবে? কোনো মানুষের পক্ষে সম্ভব না। ধরে নেওয়া হোক কোনো ব্যক্তির হায়াত হচ্ছে 105 বছর। কয় বছর? 105 বছর। এই 105 বছর আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে ধরেন হায়াত দিয়েছেন, 105 বছর ধরে নিলাম। এখন তার প্রাথমিক জীবনের যে 15 বছর বালেগ হওয়ার আগ পর্যন্ত, এই 15 বছর বাদ দিলে কয় বছর থাকে? 90 বছর। এখন এই 90 বছরের ভিতরে এই ব্যক্তির 90 বছরের প্রত্যেকটা দিন কত ঘন্টা? 24 ঘন্টা না? 90 বছরের প্রত্যেকটা দিন তার অতিবাহিত হয়েছে কত ঘন্টা? 24 ঘন্টা। এখন এই 24 ঘন্টার ভিতরে কোনো মানুষ কি 24 ঘন্টা ইবাদত করে? 24 ঘন্টা ইবাদত করে না। এই মানুষটা স্বাভাবিকভাবে, একজন মানুষ স্বাভাবিকভাবে 8 ঘন্টা ঘুমায়। কয় ঘন্টা? 8 ঘন্টা ঘুমায়। তাহলে 8 ঘন্টা ঘুম বাদ দিলাম, আর 8 ঘন্টা ঘুম চলে যাওয়ার পরে এরপরে এই ব্যক্তি ধরেন কাজ কাম করে, নিজে যেই সমস্ত কাজ করুক, দুনিয়ায় থাকতে গেলে তো কাজ কাম করা লাগবে। সে চাকরি করুক, আর ব্যবসা বাণিজ্য করুক, আর ক্ষেত কামারের কাজ করুক, নিজের কাজ কাম করা লাগে না? তো কমপক্ষে একজন মানুষ সে প্রত্যেক দিন কমপক্ষে 6 ঘন্টা কাজ করে। কয় ঘন্টা? 6 ঘন্টা কাজ করে। তাহলে 6 ঘন্টা আর 8 ঘন্টা কয় ঘন্টা হলো? 8 আর 6 14 ঘন্টা হলো। আর এই ব্যক্তির খাওয়া দাওয়া, পেশাব পায়খানা এইগুলো দিয়ে আর 2 ঘন্টা গেল। কয় ঘন্টা গেল? 16 ঘন্টা। তাহলে প্রায় 24 ঘন্টার ভিতরের থেকে 16 ঘন্টা চলে যাচ্ছে, অর্থাৎ 2/3 চলে যাচ্ছে। কত? 2/3 তার চলে যাচ্ছে। থাকতেছে তার জীবনে কয় ঘন্টা? 1/3, অর্থাৎ 8 ঘন্টা থাকতেছে। তার জীবনে থাকতেছে কত? 8 ঘন্টা। তাহলে 24 ঘন্টা
8 ঘন্টা, এই 24 ঘন্টার কতটুকু অংশ? 1/3, 3 ভাগের 1 ভাগ। তাহলে 90 বছর বয়সের 3 ভাগের 1 ভাগ কত হয়? 30। তাহলে কোনো ব্যক্তির বয়স যদি 105 বছর হয়, আর এই ব্যক্তি যদি খালেসভাবে ইবাদত করে, ইবাদত ছাড়া সে কোনো বাজে কাজ করে নাই, সে ঘুমাইছে, কাজ করেছে, খাওয়া দাওয়া করেছে, এছাড়া যত সময়, সমস্ত সময় সে ইবাদতের ভিতর দিয়ে কাটিয়েছে, তাহলে এই ব্যক্তিরও যদি তার এই ইবাদতের সময়টাকে কাউন্ট করা হয়, তাহলে আসতেছে কয় বছর? মাত্র 30 বছর। কয় বছর? 30 বছর। তাহলে 105 বছর হায়াত পেয়েও তার ইবাদতের সময় আসতেছে কত বছর? 30 বছর। আর মহান রব্বুল আলামিন এই রাতকে কত বড় মর্যাদাবান বানিয়েছেন, কত বড় মর্যাদাবান বানিয়েছেন। কোনো ব্যক্তি যদি এই একটা রাত্রে ইবাদত করে, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 83 বছর 4 মাস থেকে বেশি বছর ইবাদত করার সব দান করেন। কত বড় কথা, কত বড় কথা, চিন্তা করেন। খালি কি তাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আল্লাহ তাআলা আরো বলেন, এক তো বললেন কি তা না, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে লাইলাতুল কদর এইটা হচ্ছে উত্তম কি? 1000 মাস থেকে উত্তম। এরপরে বলতেছে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, আল্লাহ বলতেছেন কি? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এই রাতে তানাজ্জালুল মালাইকাতু, অগণিত ফেরেশতা এই রাতে অবতীর্ণ হয়। লাইলাতুল কদরকে লাইলাতুল কদর বলা হয়েছে এই জন্য যে দলে দলে ফেরেশতা অবতীর্ণ হয়। কদরুন শব্দের অর্থ হচ্ছে সংকীর্ণ, একটা হচ্ছে মর্যাদা, আর একটা হচ্ছে কদরুন শব্দের অর্থ হচ্ছে কি? সংকীর্ণ। তা কদরুন শব্দের অর্থ হচ্ছে সংকীর্ণ হয়ে যাওয়া। তো এত পরিমাণ ফেরেশতাকে আল্লাহ তাআলা অবতীর্ণ করেন, দলে দলে ফেরেশতা আসে, দলে দলে ফেরেশতা আসে, দলে দলে ফেরেশতা আসে, ফেরেশতা আসতেই থাকে, আসতেই থাকে, আসতেই থাকে। আস্তে আস্তে এই ফেরেশতা জমিনের ভিতরে ফেরেশতাদের অবস্থান, অর্থাৎ ফেরেশতারা থাকতে কেমন যেন জমিন সংকীর্ণ হয়ে যায়। এই জন্য আর এক নাম হচ্ছে লাইলাতুল কদর, অর্থাৎ সংকীর্ণ রাত। ফেরেশতাদের ভারে জমিনটা কি হয়ে যায়? সংকীর্ণ হয়ে যায়। এই জন্য এই রাতকে এই রাত বলা হয়েছে। তারপরও কুরআনুল কারিমে তো আল্লাহ তাআলা বলতেছেন জিবরিল আমিন এবং ফেরেশতাগণ অবতীর্ণ হন। হাদিসের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কানাত লাইলাতুল কদর, যেই সময় লাইলাতুল কদর হয়, ইয়ামুরুল্লাহু আযজা ওয়া জাল্লা জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ তাআলা জিবরিল আমিন আলাইহিস সালামকে নির্দেশ দেন। নির্দেশ দেওয়ার পরে জিবরিল আমিন আলাইহিস সালাম কি করেন? ফায়াহবিতু ফি কাবকাবাতিম মিনাল মালাইকা ইলাল আরদ, তখন জিবরিল আমিন আলাইহিস সালাম ফেরেশতাদের দল নিয়ে এই জমিনে অবতীর্ণ হন। ফেরেশতাদের দল নিয়ে এই জমিনে জিবরিল আমিন আলাইহিস সালাম অবতীর্ণ হন। ওয়া মাআহু লিওয়াউন আহজার, এই জিবরিল আমিনের কাছে থাকে লিওয়াউন আহজার, একটা সবুজ রঙের পতাকা, একটা সবুজ রঙের পতাকা জিবরিল আমিন আলাইহিস সালামের কাছে থাকে। ফায়ারকিজুল লিওয়া আলা যহরিল কাবা, অতঃপর জিবরিল আমিন আলাইহিস সালাম ওই পতাকাটাকে কাবা শরীফের উপরে স্থাপন করেন, কাবা শরীফের উপরে, কাবা শরীফের ছাদের উপরে স্থাপন করেন। ওয়ালাহু মিআতু জানাহিন, জিবরিল আমিনের আছে 100 ডানা। কত ডানা? এই হাদিসের ভিতরে বলতেছেন 100 ডানা আছে জিবরিল আমিনের। অন্য হাদিসের ভিতরে আছে সিত্তু মিআতি জানাহিন, 600 ডানা। কত? 600। তো এই হাদিসের ভিতরে আছে 100 ডানা। এরপরে এইখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মিনহা জানাহান, এর ভিতরের 2টা ডানা এমন আছে, লা ইউনশিরুহুমা ইল্লা ফি লাইলাতিল কদর, যেই 2টা ডানাকে অন্য কোনো সময় খোলেন না, অন্য কোনো সময় প্রসারিত করেন না, শুধুমাত্র লাইলাতুল কদরের জন্য এই 2টা ডানাকে প্রসারিত করেন। জিবরিল আমিন এই 2টা ডানাকে শুধুমাত্র লাইলাতুল কদরের জন্য প্রসারিত করেন। ফায়ুনশিরুহা ফি তিলকাল লাইলা, এই রাতে উনি ওইটাকে প্রসারণ করেন। ফায়ুসাবিজুল মাশরিকা ইলাল মাগরিব, এই 2টা ডানা মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সমস্ত পৃথিবীকে ঢেকে ফেলে। একেবারে সমস্ত পৃথিবী এই জিবরিল আমিনের
ডানার নিচে সমস্ত পৃথিবী চলে আসে। এখন চিন্তা করেন, জিবরিল আমিনের ফেরেশতার এই পাখার নিচে যদি আমি হই, তখন কেমন অবস্থার সৃষ্টি হয়। এই জন্য লাইলাতুল কদরে যারা ইবাদত করবে তাদের মনের অবস্থার পরিবর্তন হয়ে যায়। এই রাতটা শীতল হয়ে যায়, শীতল থাকে। মুসলিম শরীফের হাদিসের ভিতরে বর্ণনা আছে। এরপরে জিবরিল আমিন কি করেন? এরপরে জিবরিল আমিন আলাইহিস সালাম ফায়াহসু জিবরাইল আলাইহিস সালাম আল মালাইকাতা, জিবরিল আমিন আলাইহিস সালাম এই যত ফেরেশতারা আছে, ফেরেশতাদের সর্দার তো কি জিবরিল আমিন, এদের সঙ্গে নিয়ে নামার পরে এইখান থেকে এই জিবরিল আমিন আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদেরকে সমগ্র দুনিয়ার ভিতরে পাঠায় দেন। সারা দুনিয়ার ভিতরে এই ফেরেশতারা বিচরণ করতে থাকে, সমস্ত ফেরেশতারা চলে যায়। তখন এই ফেরেশতারা এসে কি করে? ফায়ুসাল্লিমুনা আলা কুল্লি কাইমিন ওয়া কাইদিন ওয়া মুসাল্লিন ওয়া যাকিরিন, প্রত্যেকটা ব্যক্তি, যেই ব্যক্তি দণ্ডায়মান অবস্থায় আল্লাহর ইবাদত করতেছে, যেই ব্যক্তি বসেও আল্লাহর ইবাদত করতেছে, যেই ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতেছে, যেই ব্যক্তি নামাজ পড়তেছে, যেই ব্যক্তি যাকিরিন জিকির করতেছে, এই ব্যক্তিকে এসে জিবরিল আমিন আলাইহিস সালাম সালাম করেন। ওয়া ইউসাফিহুন, এই ফেরেশতারা এসে সালাম করেন। ওয়া ইউসাফিহুন, আর এই ফেরেশতারা এসে ওদের সঙ্গে মুসাফা করেন। কি করেন? ফেরেশতারা এসে ওই ব্যক্তিদের সঙ্গে কি করেন? মুসাফা করেন। কিন্তু আমরা অনেক সময় টের পাই না। আল্লাহর অনেক বান্দারা যাদের এই রকম চক্ষু আছে তারা টের পায়, কিন্তু ফেরেশতারা এসে এই সমস্ত ব্যক্তিদের সঙ্গে মুসাফা করে, এটা ঠিক। ফেরেশতারা এসে এই সমস্ত ব্যক্তিদের সঙ্গে কি করে? মুসাফা করে, এইটা ঠিক। এটা কি বেঠিক? কে এই কথা বলতেছেন? কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। সুতরাং মুসাফা করে। এখন আমরা টের পাই না কেন? এর বহুত ব্যাখ্যা আছে, এ দিতে গেলে আর সময় থাকবে না। মুসাফা করেন, এরপরে কি করেন? ফায়ুআমিনুনা আলা দুআইহিম, অতঃপর তারা কি করতে থাকে? যখন দোয়া করে, বান্দা যখন দোয়া করতে থাকে এই রাত্রে, ইউআমিনুন, আমিন আমিন বলতে থাকে। অর্থাৎ হে আল্লাহ তুমি কবুল করো, হে আল্লাহ তুমি কবুল করো, তোমার এই বান্দাদের দোয়াকে তুমি কবুল করো। এইভাবে ফজর পর্যন্ত। কোন পর্যন্ত? ফজর পর্যন্ত। তো যখন ফজর হয়ে যায় তখন জিবরিল আমিন ইউনাদি জিবরিলা আল মালাইকাতা, এই জিবরিল আমিন সমস্ত ফেরেশতাদেরকে তখন ডাক দেন, ডাক দিয়ে বলেন আর রহিল, আর রহিল, এই চলো, যাওয়ার সময় হয়ে গেছে, এখন আমরা চলে যাই। তখন জিবরিল আমিনের ডাকে সাড়া দিয়ে ওরা যখন যেতে থাকে, তখন জিবরিল আমিন আলাইহিস সালামকে জিজ্ঞেস করে, কি জিজ্ঞেস করে? ফায়াকুলুন ইয়া জিবরিল, হে জিবরিল, মা সানা আল্লাহু ফি হাওয়াইদিল মুসলিমিন মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে জিবরিল, এই মুসলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুসলমানদের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রয়োজনের অবস্থা কি হয়েছে, আল্লাহ তাদের প্রয়োজন সম্পর্কে কি ব্যবস্থা নিয়েছে, কি কথা বলল আল্লাহ? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের যে প্রয়োজন আছে, এই প্রয়োজনের ব্যাপারে আল্লাহ তাআলা কি সিদ্ধান্ত নিয়েছে, কি ব্যবস্থা নিয়েছে, কে জিজ্ঞেস করে? কার কাছে জিজ্ঞেস করে? কি আপনারা মনে হয় ভালো লক্ষ্য করে শুনতেছেন না কি? তো যদি শুনেই থাকেন তাহলে তো উত্তর দিতে হবে। জিজ্ঞেস করেন কে? ফেরেশতারা জিজ্ঞেস করে। কাকে জিজ্ঞেস করে? জিবরিল আমিন আলাইহিস সালামকে জিজ্ঞেস করে। তো যখন জিবরিল আমিন আলাইহিস সালামকে জিজ্ঞেস করে জিবরাইল আলাইহিস সালাম তখন উত্তর দিচ্ছেন, ফায়াকুল নাযারাল্লাহু ইলাইহিম ফি হাযিহিল লাইলা। জিবরিল আমিন উত্তর দেন, নাযারাল্লাহু ফি হাযিহিল লাইলা, এই রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের দিকে নজর দিয়েছেন, অর্থাৎ প্রয়োজনকে মিটাই দিয়েছেন। কি করেছেন?
প্রয়োজনকে মিটায় দিয়েছেন, শুধু প্রয়োজনকে মিটায় দেন নেই, ওয়া গফারা লাহুম, তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, ওয়াফু আনহুম, এবং তাদেরকে মাফ করে দিয়েছেন। এই কথা জিবরিল আমিন আলাইহিস সালাম ফেরেশতাদেরকে বলেন। এইভাবে চলতে থাকে, এই সারাটা রাত এইভাবে চলতে থাকে, সারাটা রাত এইভাবে চলতে থাকে। তাহলে লাইলাতুল কদর, লাইলাতুল কদরের মর্যাদা কত এ বলে বোঝানো যাবে না, এ বলে বোঝানো যাবে না। বহুত সময়ের প্রয়োজন। যেই ব্যক্তি এই লাইলাতুল কদর পেল সেই ব্যক্তি ধন্য হয়ে গেল, সেই ব্যক্তি ধন্য হয়ে গেল। তাহলে লাইলাতুল কদর কিসের জন্য? লাইলাতুল কদর দামি হয়েছে কিসের জন্য? কুরআনুল কারীমের জন্য। কিসের জন্য দামি হয়েছে? কুরআনুল কারীমের জন্য। সুতরাং ভাইয়েরা, কুরআনকে আঁকড়ে ধরতে হবে। কি করতে হবে? রমজান মাস কুরআনের মাস, রমজান মাস কুরআনের মাস, লাইলাতুল কদর কোরআনের রাত, লাইলাতুল কদর কোরআনের রাত। এই রাতে কোরআন অবতীর্ণ হয়েছে। প্রত্যেক রমজানে জিবরিল আমিন আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন। কোরআন যে পর্যন্ত কোরআন অবতীর্ণ হয়েছে, জিবরিল আমিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন শোনাতেন। কি করতেন? জিবরিল আমিন হুজুরকে কোরআন শোনাতেন, আর হুজুরও কোরআন শুনতেন। তাহলে একজন পড়তেন, একজন শুনতেন, একজন পড়তেন, একজন শুনতেন। এইভাবে সারাটা রমজান কাটতো, সারাটা রমজান কাটতো, সারাটা রাত এইভাবে কেটে যেত, সারাটা রাত এইভাবে কেটে যেত। আল্লাহ তাআলা আমাদের ভিতরেও সেই রকম একটা পদ্ধতি দিয়ে দিয়েছেন। আমরাও কেউ পড়ি কেউ শুনি। কি কেউ পড়ি কেউ শুনি না? হাফেজ সাহেবের পিছনে আমরা কি করতেছি? হাফেজ সাহেব পড়তেছে আর আমরা শুনতেছি। হাফেজ সাহেব পড়ে একটা হরফ পড়ার কারণে, একটা হরফের কারণে, একটা হরফ পড়ে লক্ষ লক্ষ নেকি পাচ্ছে। আর আমি যদি ধ্যানের সঙ্গে শুনি, বুঝার দরকার নেই, না বুঝলেও আল্লাহ তাআলা আমাকে ওই পরিমাণ নেকি দান করবেন। বুঝার দরকার নেই বলে মানে বোঝা লাগবে না এরকম না, বুঝার জন্য অবশ্যই চেষ্টা করতে হবে, বুঝার আলাদা ফায়দা। কিন্তু যদি কোনো ব্যক্তি না বোঝে, তাকেও আল্লাহ তাআলা এই সওয়াব দান করবেন, এই সওয়াব দান করবেন। তাহলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা রমজান এইভাবে কাটতো। যেই বছর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, ওই বছর হুজুর জিবরিলকে 2 বার শোনায়েছেন, জিবরিলও হুজুরকে 2 বার শোনায়েছেন। তাহলে কুরআনের এই দাওর, মানে কুরআনের এই আবৃত্তি কয়বার হলো? 4 বার। কুরআনের এই আবৃত্তি কয়বার হয়েছে? হুজুরের জীবনের শেষ জীবনে এই কুরআনের আবৃত্তি হয়েছে কয়বার? 4 বার হয়েছে, 4 বার হয়েছে। তাহলে 4 বার, অর্থাৎ আল্লাহ তো ভালো করে জানেন যে তার হাবিবকে এই বছর এই রমজানের পরেই তার হাবিবকে তুলে নেওয়া হবে। সুতরাং জিবরিলকে নির্দেশ দিয়েছেন যে জিবরিল তুমি যাও, আমার হাবিবকে এই বছর 2 বার তুমি কোরআন শোনাবে, আর হাবিবও 2 বার কি করবে? কোরআন শোনাবে। তাহলে এই এক রাতে, এক রমজানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জিবরিল আমিন 4 বার কোরআন খতম করেছেন। কতবার? 4 বার। এই জন্য প্রত্যেকটা উম্মতের প্রয়োজন কোরআনকে আঁকড়ে ধরবে। কোরআনকে যদি আঁকড়ে ধরে সেই ব্যক্তি সফল কাম, সেই ব্যক্তি সফল কাম। কোরআনকে আঁকড়ে না ধরলে সেই ব্যক্তি কখনোই সফল কাম হতে পারে না, কখনোই সে মানুষ হতে পারে না, মানুষ হতে পারে না। সে মানুষ হিসাবে পরিগণিত হতে পারে না যে কোরআনের সংস্পর্শে না আসছে। এ আমার কথা না, এ যে মানুষ সৃষ্টি করছে তার কথা, মহান রবের কথা। উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। কোরআনের সংস্পর্শে না আসলে মানুষ হতে পারে না। আমাদের কাছে বর্তমান, আমাদের এই যুগে, আমাদের কাছে আমরা যারা জ্ঞানী গুণী আছি, আমাদের কাছে উত্তম মানুষ, ভালো মানুষ হচ্ছে যারা বেশি শিক্ষিত, অনেক উচ্চ পর্যায়ের শিক্ষিত, তাদেরকে আমরা শ্রেষ্ঠ মানুষ মনে করি। কি ধরেন আমেরিকার মানুষ, ওই লন্ডনের মানুষ, যারা শিক্ষিত মানুষ, বড় বড় বৈজ্ঞানিক, এদেরকে আমরা শ্রেষ্ঠ মানুষ মনে করি, শ্রেষ্ঠ ব্যক্তিত্ব মনে করি। আজ তাদের দিকে একটু তাকায় দেখেন, তাদের দিকে একটু তাকায় দেখেন, যেই সমস্ত বৈজ্ঞানিকরা এই সমস্ত বিমান আবিষ্কার করেছে, তারা কি শিক্ষিত? কম শিক্ষিত? বিমান আবিষ্কার হয়েছে, একটা বিমান উড়ে যাচ্ছে, তারা কত বড় শিক্ষিত। যারা এই বিমান আবিষ্কার করছে, বিমানকে উড়োচ্ছে কিভাবে? এইখান থেকে সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে এই বিমানটা বর্তমান বিমান চালানোর যে পদ্ধতি, বর্তমান বিমান কীভাবে চলে জানেন? বর্তমান বিমান চলে হচ্ছে, বিমানের যে পাইলট থাকে তার তেমন কিছু করা লাগে না, শুধু নামার সময় আর ওঠার সময়
একটু কাজ করা লাগে। ওই যখন সে আকাশে উঠে গেল, আকাশে ওঠার সঙ্গে সঙ্গে সফটওয়্যার সেট করা আছে, ওই সফটওয়্যারের করে দিয়ে ও ঘুমায় থাকে, একেবারে অটোমেটিকভাবে এই বিমান চলতে থাকে। এমনকি যেই সমস্ত বিমান, এই যে ড্রোন, যা আমি যে ড্রোনের কথা শুনতেছি, এতে তো কোনো পাইলট নেই, এ ঠিকভাবে চলতেছে। তাহলে তারা কত বড় জ্ঞানী, কোন পর্যায়ের জ্ঞানী? এরা কি শ্রেষ্ঠ মানুষ? এরা শ্রেষ্ঠ মানুষ তো দূরের কথা, কুত্তার থেকেও খারাপ। না হইলে একজন নিরীহ মানুষকে মারতে পারে না। একটা মানুষ ঘর তৈরি করেছে, সেই ঘরকে ভেঙ্গে চুরে চুরমার করে দিতে পারে না। এরা কখনোই মানুষ না। একটু চিন্তা করে দেখেন, কিসের কারণে না মানুষ হয় নাই? কোরআনের সংস্পর্শে এরা আসে নাই, এই জন্য এরা মানুষ হয় না। এরা মানুষ না। আল্লাহই বলতেছেন যে এরা কুকুরের থেকেও অধম। সুতরাং মানুষ হতে হলে কোরআনের সংস্পর্শে আসতে হবে। কি অপরাধ ইরানের লোকের, কি অপরাধ ইরানের জনগণের, কি অপরাধের কারণে তাদের উপরে এই বোমা মেরে তাদেরকে শেষ করে দেওয়া হচ্ছে? কোন অপরাধে ইরাকের মানুষদের উপরে বোমা বর্ষণ করে শেষ করে দেওয়া হয়েছে? কি অপরাধ? তোমার সাথে কোনো ঝগড়া হয়েছে? তা এই ইরাকের মানুষ কি তোমার উপরে বোমা মেরেছে? কি কারণে এই সমস্ত করা হচ্ছে? কোটি কোটি ডলার ব্যয় করে একটা অস্ত্র তৈরি করা হয়েছে। এই অস্ত্রগুলোকে এই সমস্ত মানুষ মারার ক্ষেত্রে এই সমস্ত অস্ত্রগুলোকে ব্যবহার করা হচ্ছে। এ কি মূর্খ মানুষেরা করতেছে, না শিক্ষিত মানুষেরা করতেছে? নিম্ন পর্যায়ের মানুষেরা করতেছে, না উচ্চ পর্যায়ের মানুষেরা করতেছে? এইগুলো কখনো মানুষ না, এগুলো মানুষ হতে পারে না। আল্লাহর রেজিস্টারে, আল্লাহর হিসাবে এইগুলো মানুষ না। বরঞ্চ যারা কোরআনকে গ্রহণ করেছে তারাই মানুষ, আল্লাহ তাআলার কাছে তারাই মানুষ, আল্লাহ তাআলা বলতেছেন। সুতরাং ভাইরা, শুকর করে শেষ করা যাবে না, শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুসলমান বানিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে রমজান মাস দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে লাইলাতুল কদর দিয়েছেন। সুতরাং এর মূল্য দিতে হবে, এর মূল্যায়ন করতে হবে। যখন আপনি এর মূল্যায়ন করব, আমাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক হয়ে যাবে। এই মানুষের বাড়ি নোয়াপাড়া থাকবে না, এই মানুষের বাড়ি যশোর থাকবে না, এই মানুষের বাড়ি ঢাকার রাজধানীতে থাকবে না, এই মানুষের বাড়ি পৃথিবীর ঐতিহ্যময় শহর আবুধাবিতে থাকবে না, বরঞ্চ এই মানুষটা হবে জান্নাতুল ফেরদাউসে, তার বাড়ি হবে জান্নাতুল ফেরদাউসে। এই জন্য কোরআনকে আঁকড়ে ধরি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা